অভাবে যেন কারোর মৃত্যু না হয় সেই বার্তা দিয়ে রক্তদানের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উপর মুখ্যমন্ত্রী মানিক সাহার গুরুত্ব আরোপ। শনিবার রাজ্যেও বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত। প্রতি বছর 14 জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। মানবতার সেবায় নিঃস্বার্থ রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারণ করেছে। 2004 সালে প্রথমবারের মতো বিশ্ব রক্তদাতা দিবস আন্তর্জাতিকভাবে উদযাপন করা হয়। এই দিনটি নির্বাচিত করার বিশেষ কারণ হলো অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন, যিনি রক্তের গ্রুপ প্রণালীর আবিষ্কারক। তার এই অসামান্য আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায় এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্ভব হয়। কার্যত বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন হয়ে আসছে। সে ধারায় শনিবার রাজ্যেও বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত। দিনটি পালনে এদিন রাজ্যের সরকারি মূল অনুষ্ঠানটি প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া স্বাস্থ্য সচিব কিরণ গীতে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ স্বাস্থ্য দপ্তর এবং ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ব রক্তদাতা দিবস 2025-এর স্লোগান গিভ ব্লাড, গিভ হোপ, টুগেদার উই সেভ লাইফস তথা রক্ত দিন, আশা দিন, একসঙ্গে জীবন বাঁচান। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি অতিথিরা কার্ল ল্যান্ডস্টাইনারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে এই অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের রক্তকোষ নামক ওয়েব পেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, অনুষ্ঠানে 2025-26 বর্ষের রক্তদানের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নিজ ভাষণে কার্যত সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রক্তের অভাবে যেন কারোর মৃত্যু না হয় এদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা আরটিএ প্রচুর। ওই সময়ে ইমিডিয়েটলি শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না, বিভিন্ন যেসব অ্যাট্রোসিটিসে অনেকের আঘাতপ্রাপ্ত হয় সেখানে কিন্তু রক্তের ইমিডিয়েট প্রয়োজন হয়। বার্ন কেসে আমাদের রক্তের খুব প্রয়োজন। কাজে আমরা আজকে এখানে যে আমরা প্লেজ নিলাম যে আমাদের এখানে যেন কেউ রক্তের জন্য কেউ যাতে মৃত্যুবরণ না হতে হয় সেদিকে আমরা অবশ্যই নজর দেবো। আমি ধন্যবাদ দেবো এই ধরনের একটা যে আপনারা একটা ত্রিপুরা রক্ত কোষ যে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করেছে, সেটা অবশ্যই আগামী দিনে, এখন টেকনোলজির যুগ। তাই নয়, রক্তদানের গুরুত্বের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমাদের সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে রক্তদানের গুরুত্ব সম্পর্কে অ্যাওয়ারনেস করা, মানুষকে বোঝানো। আজকে এখানে আমরা প্লেজ করেছি, একটু যেখানেই আপনারা বসবেন সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, কারণ আমরা যত অ্যাওয়ারনেস করতে পারবো ততই মানুষ কিন্তু আরও উদ্বুদ্ধ হবে। আমরা জানি 18 বছর থেকে 60 থেকে 65 বছর বা 65 বছর, 60 থেকে 60 বছর পর্যন্ত, 18 থেকে 60 বা 65 বছর যারা নিয়মিত রক্ত দান করেন তারা দিতে পারেন। এবং আমাদের শরীরে উদ্ভিদ রক্ত কিন্তু প্রচুর, কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে রক্ত দেব কি দেব না। এবং দেখা গেছে পুরুষদের বেলায় 26 ml পার কেজি বডি ওয়েটে এক্সেস রক্ত থাকে, মহিলাদের বেলায় 16। রক্তের কোনো বিকল্প নেই তা উল্লেখ করে রাজ্যে মোট 14টি ব্লাড ব্যাংক রয়েছে তা জানিয়ে রক্তদাতাদের প্রতি ভারসাম্য বজায় রেখে তিনি রক্তদানের আহ্বান জানিয়েছেন। মাধ্যমে ব্লাড ব্যাংকের সংখ্যা এখানে 14টা আছে, 12টা হচ্ছে গভর্নমেন্টের আর 2টো হচ্ছে বেসরকারি। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে 6টা, সরকারি 4টে, প্রাইভেট 2টি। আমরা জানি যে রক্ত কতটুকু আপনার একদিনে আপনি যদি মনে করেন 1350 ml করে 1000 রক্ত আপনি রেখে দেবেন। আর আমাদের যে পর্ষদ আছে বলছে যে এখানে রক্ত সঞ্চালন যে পর্ষদ, তারা কিন্তু মনিটর করে। একসাথে আপনি রক্ত বেশি দিন রাখতে পারবেন না, তার একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ে রক্ত নষ্ট হয়ে যায়। কাজেই যে ব্যালেন্স করে রক্ত বিভিন্ন জায়গায় রাখা
সেটা মনিটরিং কিন্তু আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ করে থাকেন। আমাদের পপুলেশনের 1% রক্ত আমাদের থাকতে হবে যে কোনো স্টেটের। তো 1% যদি আমরা ধরি, তাহলে ত্রিপুরার যদি 40 লক্ষ লোক হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের সব। রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে, পাশাপাশি কম্পোনেন্ট সেপারেশন সেন্টার বৃদ্ধির প্রচেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন। একই সাথে রক্তদানের ব্যাপারে রাজ্যবাসীর অগ্রণী ভূমিকার তিনি প্রশংসা করেছেন। এদিনের অনুষ্ঠানে 2024-25 সালে উল্লেখযোগ্য অবদানের জন্য রক্তদানকারী সংস্থা এবং সংগঠনগুলিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সর্বোপরি গোটা বিশ্ব দেশের পাশাপাশি শনিবার রাজ্যেও বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত। এবারে রক্তদাতা দিবস উদযাপনের স্লোগানের তাৎপর্য উল্লেখ করে সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।